হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 215 অর্থাৎ 215 ভিডিও পার্ট নাম্বার আজকে 920 করব। ওকে, ত্রিভুজ ও চতুর্ভুজ পরিসীমা ও ক্ষেত্রফল চ্যাপ্টার থেকে আমরা নিজে করি 15.3-এর একের সবটাই কমপ্লিট করেছি। আজকে আমরা 2-এর অঙ্কটা দেখে নেব। ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কি বলেছে দেখো, বোটানিক্যাল গার্ডেনের, ওকে, বোটানিক্যাল একটা গার্ডেন অর্থাৎ পার্ক, বোটানিক্যাল গার্ডেন কলকাতায় আছে, যেটা বোটানিক্যাল গার্ডেনের একটি সরোবরে পদ্ম ফুলের অপর প্রান্ত, মানে পদ্ম ফুলের উপর প্রান্ত মানে উপরে ভাগটা জলতল থেকে 2 সেমি উপরে ছিল। ওকে, আমরা যদি কোনো পুকুরে দেখি যে পদ্ম যে গাছ থাকে, পদ্ম ফুলের গাছ, দেখবে ফুলটা কিন্তু জলতল থেকে একটু উপরে থাকে। তাহলে কত সেমি উপরে আছে? সেটা কিন্তু 2 সেমি। বাতাসে বাতাসে চালিত হয়ে উপর, অর্থাৎ ওই যেখানে ফুলটা ফুটে আছে উপর প্রান্তটি পূর্বস্থান মানে এই স্থান থেকে সরে গিয়ে 15 সেমি, মানে এখানে ছিল সেটা এইভাবে সরে গিয়ে 15 সেমি দূরে জলতলের সঙ্গে মিশে গেল। ওকে, জল তলের সঙ্গে মিশে গেল, মানে যেখানে জলটা ছিল মানে জলতলের সঙ্গে মিশে গেল। জলের গভীরতা হিসাব করে লিখি। ওকে, আমি একটা পেজের মধ্যে নিয়েছি। তাহলে বোটানিক্যাল গার্ডেনে একটি সরোবরে পদ্ম ফুলের উপর প্রান্ত, তাহলে একটু যদি আমি আইডিয়া দিই, এখানে একটা খসড়া রাফ করে দেখাচ্ছি। ওকে, তাহলে বুঝতে সুবিধা হবে। এরকম ধরনের একটা ফুল, ওকে, আর এখান থেকে ধরুন জলতল শুরু হলো। ওকে, এখানে এগুলোতে জল আছে। ওকে, আর সে 2 মিটার মানে 2 সেমি উপরে আছে এই ফুলটা। সে কি হলো, এখান থেকে সরে কোন দিকে সরেছে? যে কোনো একদিকে, ধরুন এই দিকটা সরে গেল। কত মিটার সরলো? 15 সেমি সরলো। সরে সে জলতলের সঙ্গে কি হলো, মিশে গেল। ওকে, তো বলছে যে কতটুকু গভীর ছিল জলটা সেটা বের করতে। এবার যেটা বুঝলাম সেটা যদি এখানে আমরা ছবিটা অঙ্কন করি, তো আমরা স্কেলের সাহায্যে অঙ্কন করবে। ওকে, তাহলে এখানে ধরুন ফুলটা ছিল, সেই ফুলটা কি হলো, সরে গেল কোনো একদিকে। কতটুকু সরলো? 2 সেমি উপরে ছিল, বাতাসে চালিত হয়ে সে 15 সেমি দূরে সরে গেল। তাহলে এর যে দূরত্বটা সেটা হচ্ছে 15 সেমি। ওকে, আর এটা কিন্তু জলের গভীরতা। বলছে জলের গভীরতা কত ছিল, এটাকে যুক্ত করে নিই আমরা এরকম অনেকটা। ওকে, তাহলে এটা ধরে নাও এর জলের নিচের সাইডটা, এটা যেখান থেকে জলটা শুরু হলো। ওকে, আর এটা ধরে নাও জলের উপরিভাগ এটা। ওকে, এটাকে আমরা জলের গভীরতা যেহেতু জানি না, এটাকে যদি আমরা এক্স ধরে নিই, তাহলে কি বলেছে, জলতলের সঙ্গে মিশে গেল। যখন এই ফুলটা এখানে পৌঁছালো তখন কিন্তু জলতলের সাথে মিশে গেল, অর্থাৎ তাকে আর দেখা যাচ্ছে না। ওকে, তাহলে আমরা এখানে কি করব, যখন এই ফুলটা এখানে চলে আসলো তখন কিন্তু দেখো এই দূরত্বটা তো ছিল, তার সাথে কিন্তু একটু এক্সট্রা আসলো। তাহলে এখান থেকে যখন ছিল, তাহলে প্রথমে এখানে লিখবো আমরা এক্স, মানে জলের গভীরতা নেব, প্লাস ফুলটা কত ছিল, ফুলটা কিন্তু 2 সেমি জলের উপরে ছিল। এই যে দেখো এখানে বলেছে 2 সেমি উপরে ছিল, তাহলে এখানে কী হবে, এক্স প্লাস 2। ওকে, বোঝা গেল নিশ্চয়ই? এটা হচ্ছে জলের গভীরতা হচ্ছে এক্স, আর জলের গভীরতা থেকে সে 2 সেমি উপরে ছিল। এই যে দেখো পদ্ম ফুলের উপর প্রান্ত জলতল থেকে 2 সেমি উপরে ছিল, তাহলে এর উপরে ছিল মানে সেটা প্লাস হবে, যদি নিচে থাকতো সেক্ষেত্রে মাইনাস করতাম। তাহলে এইটুক পেলাম কত, এক্স প্লাস 2। এটা এক্স ধরলাম, এটা যদি নাম দিয়ে দিই, এটাকে এ দিই, এটা বি দিই, এটাকে সি দিয়ে দিই। তাহলে আমরা এখানে লিখব যে জলের গভীরতা মনে করি জলের গভীরতা এক্স সেমি। ওকে, যেহেতু সেমি দিয়ে আছে। আচ্ছা, এটাকে কি ধরেছি আমরা এ বি,
তাহলে এখানে গভীরতার জায়গায় আমরা এবি লিখে নিই। ওকে, এবি ইকুয়াল টু কিন্তু এক্স। আচ্ছা, বিসি দেওয়া আছে কত 15, তাহলে আমরা লিখব যে ওকে বিসি ইকুয়াল টু, বা এটা আমরা এক লাইন লিখতে পারি যে এখান থেকে যে পদ্ম ফুলের উপর প্রান্ত যখন জলতল থেকে 2 মিটার সেমি দূরে সরে গেল তখন কোথায় পৌঁছালো, তখন কিন্তু এখানে পৌঁছালো অর্থাৎ সি বিন্দুতে। তাহলে বিসির দূরত্ব ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 15। আচ্ছা, একবারে লিখে নিই আমরা যে বিসি ইকুয়াল টু 15 সেমি। ওকে, আর এসি ইকুয়াল টু কত, এসি ইকুয়াল টু মানে জলের গভীরতাটা নেবই, তার থেকে সে 2 মিটার উপরে ছিল ফুলটা, তাহলে +2 হবে। কেন কি ফুলটা কিন্তু এখন এখানে নেই, ফুলটা এখন কোথায় আছে, এখানে আছে সরে গিয়ে। ওকে, তার জন্য এই দূরত্বটা হলো x+2 এত সেমি। ওকে, আচ্ছা, আর এখানে বি কোণটা দেখো, যেহেতু এটা গভীরতা মানে একদম স্ট্রেট মনে হচ্ছে, তাহলে এটা কিন্তু সমকোণ। ওকে, অর্থাৎ কি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে এখানে লিখব কোণ এবিসি, এবিসি ইকুয়াল টু সমকোণ। আমরা প্রত্যেকে জানি সমকোণ মানে সেটা 90 ডিগ্রি। ওকে, তাহলে এখানে পিথাগোরাসের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। যে পিথাগোরাসের সূত্র থেকে কি জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা সেটাই নেব যে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। ওকে, সেটা কি, যে আমরা কি জানি লম্ব প্লাস ভূমি ইকুয়াল টু অতি। ওকে, বা অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব প্লাস ভূমি, যেভাবেই করি না কেন। তাহলে আমরা এখানে লিখব যে অতি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে সূত্র, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা সূত্র। অতি, অতি কোণটাকে ধরা হয়, দেখো এটা যেহেতু সমকোণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে তার যে বিপরীত বাহু সেটাই হবে অতি। তাহলে এখানে এসি হচ্ছে আমার অতি। লম্ব কোণটা, লম্ব বিসির উপরে দাঁড়িয়ে আছে যে, সেটা হচ্ছে এবি, আর বিসি হচ্ছে কিন্তু আমার ভূমি। ওকে, এসির জায়গায় কত লিখবো, এসি আমরা জানি সেটা কত x+2, তার উপরে বর্গ করব অর্থাৎ স্কোয়ার করব। এবি কত, এবি আমরা কত ধরেছিলাম, এবি আমাদের ছিল x। ওকে, তাহলে সেই জায়গায় x লিখব, তার স্কোয়ার করব। আর বিসি কত ছিল, সেটা হচ্ছে 15। ব্র্যাকেট নিতেও পারি, নাও নিতে পারি। এটা কোন সূত্র, এটা কিন্তু a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এখানে আমরা অ্যাপ্লাই করব যে a প্লাস বি এর হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার এক্স স্কোয়ার, সূত্রে 2a হচ্ছে x, b হচ্ছে 2 প্লাস 2 এর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, আর 15 স্কোয়ার মানে কত, সেটা দেখো এই যে 15 এর স্কোয়ার বলতে কি বোঝায়, 15 ইন্টু 15। ওকে, 15 গুণ করবে, সেটা 225 পাবো। কি করে সেটাও দেখিয়ে দিচ্ছি। 15 15 5 5 25 5, হাত থাকলো 2, 5 5 5 2 7, এটা 5 1, 7 5 12 2, হাতের 1 মিলে 225, এটা হচ্ছে 2 2 5। তাহলে দেখো এই স্কোয়ার কেটে দিতে পারি, সমানের এ পাশেও যেই সংখ্যাটা আছে সেম সংখ্যাটা এখানে আছে, কেটে দেওয়া যায়। তাহলে এটা গুণ করলে কত, সেটা দাঁড়াচ্ছে 4x, আর 2 এর স্কোয়ার মানে সেটা 2 2 4, আর থাকলো এখানে 225। তাহলে 4x ইকুয়াল টু 225, এই 4 এই পাশে এসে মাইনাস হয়ে যাবে। তাহলে 4x ইকুয়াল টু 225 থেকে 4 বিয়োগ করলে 221। তাহলে সুতরাং x ইকুয়াল টু
2 to 1, এই 4টা কোথায় আসবে? নিচে চলে আসবে। এবার ভাগ করলেই আমরা পেয়ে যাব। প্রথমে 4 5 20 বসাতে পারি, 2 নামলো, 1 নেব, আবার 4 5 20, 1 নিলাম, ওকে, দশমিক নেব, শূন্য বসাবো, 4 দুগুণে 8, 2 নামবে, ওকে, দশমিক তো ছিলই, তার জন্য শূন্য নিতে পারি, আর 4 দিয়ে 4 5 20, তাহলে কত? 55.25। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু পেলাম আমরা 55.25 সেমি। তাহলে সেটা কি ছিল? সেটা জলের গভীরতা ছিল, আর জলের গভীরতায় অ্যান্সার বের করতে বলেছে। তাহলে লিখব আমরা সুতরাং যে জলের গভীরতা ইকুয়াল টু 55.25 সেমি। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওকে, তাহলে এখানে বুঝে নিতে হবে যে জলের উপরে ছিল 2 মিটার ফুলটা, সেটা এখানে সরে আসলো, তাহলে যা ছিল এক্স তার সাথে 2 যোগ করব, যদি 3 মিটার থাকতো সেক্ষেত্রে 3 যোগ করে নিতাম। তাহলে এখানে ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মনে রাখবে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, সেখানে যদি বসিয়ে দিতে পারো আর সূত্র যদি জানো, তাহলে কিন্তু আমরা সহজেই অঙ্কটা নামাতে পারবো। আজকে এই পর্যন্ত থাকবে। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 21-এ 3-এর দাগেরটা করব।